তাআলা কদর রজনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল হিসাবে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য পাঠিয়েছেন। এই রজনীটা রমাদানের শেষ দশকের বেজর রজনীতে হবে, নির্ধারিত কোনো সম্ভাবনা নেই। কিন্তু কিছু কিছু ওলামা ইকরাম বলেছেন যে মাহে রমাদানের ২৭তম রজনীতে হওয়ার সম্ভাবনা বেশি। তারা দলিল হিসাবে পেশ করেছেন যে সূরাতুল কদরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরি এই শব্দটা ৩ বার উল্লেখ করেছেন। আর এই বাক্যের মাঝে শব্দ হচ্ছে, অক্ষর হচ্ছে ৯টি। এই হিসাবে ৩ নং ২৭ অক্ষরটি হয়। এদিক থেকে অনেকে এভাবে বিবেচনা করে বলেন যে ২৭তম রজনীতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই রজনীটা মর্যাদা এবং দামি হওয়ার অনেকগুলা কারণের মধ্য হতে আমি ৪টি কারণ তুলে ধরছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ১ নম্বর কারণ হলো নাযালাল কোরআন, কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআন হচ্ছে আল কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। পৃথিবীর বুকে সবচেয়ে দামি, সুপার পাওয়ার, মর্যাদাশীল যে গ্রন্থ সেটা হলো কোরআন। আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। যে আল্লাহ পাকের কাছে কোরআনটা হলো অধিক অধিক পছন্দনীয় এবং ভালোবাসার বস্তু। কিসের থেকে? ৭ আকাশ ৭ জমিন এবং উভয়ের মধ্যস্থলে যা কিছু আছে। সেই জন্যে আমরা আজকের রজনীতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া কোরআন যারা তেলাওয়াত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যে তুমি কোরআন পড়ো আর চড়ো, কোরআন পড়ো আর চড়ো, তার তিল সহকারে কোরআন পড়ো, যেখানে পড়ে পড়ে তোমার শেষ আয়াত হবে, শেষ জায়গা হবে, সেখানে আল্লাহ পাক তোমার মর্যাদা দিয়ে দিবি। এই জন্য আমরা আজকে রজনীতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয় নম্বর যে মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খয়রুম মিন আলফি শাহর। আজকের রজনীটা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। অতএব দেখেন, 1000 মাস আপনি ইবাদত করতে পারবেন কিনা জানি না, আমি পারবো কিনা জানি না, কিন্তু আজকের রজনীতে যদি অতি আগ্রহ ভালোবাসা সাথে আমরা আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি, তাহলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। মালাইকা বলেছেন, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি ফেরেশতা এই ধরা পৃষ্ঠে পাঠিয়ে থাকেন। ওর রূহ এবং জিবরাইল আমিনকেও পাঠান। পাঠিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার সাথে মুসাফা করেন। যারা বসে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করছে তাদের সাথে মুসাফা করে এবং রহমত নিয়ে আসে। এই রহমতটা কতক্ষণ থাকে? আল্লাহ পাক এই রাত্রের মর্যাদা হিসাবে তুলে ধরেছেন 4 নম্বর যে কারণ, সালামুন হিয়া হাত্তা মাতলাইল মাজ। এই প্রশান্তি এবং শান্তি, রহমত এটা থাকে সুবহে সাদিক পর্যন্ত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই রজনীকে দামি করেছেন 4টি কারণে, ওই 4টি কারণ আমরা শুনেছি এবং আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর বন্দি করা তৌফিক দান করুক এবং আমরা বেশি করে জাহান্নাম থেকে পানা চাবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়াল হাশরি ওয়াল মিজান। এবং আমরা বেশি বেশি করে জান্নাত চাবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আমরা যদি আল্লাহ পাকের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে পারি, জান্নাতের মেহমান হতে পারি, তাইলে আমরা সফল, তাইলে আমরা সাকসেস। আল্লাহ পাক বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে দাখিল করাইলাম সেও হলো সফল কাম, সে হলো কামিয়াব, সে হলো সাকসেসফুল। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে গুনাহ মাফের জন্য তাওবা করব এবং আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।